চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে ২১শে মে। হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে হবে। সে লক্ষ্যে সারা দেশে ৭৯টি কেন্দ্রে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়া হবে। টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সরবরাহ করা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সঙ্গে করে যা নিয়ে যেতে হবে। সরকারি হাসপাতালে অথবা সরকারের অনুমোদিত বেসরকারি যে কোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে বুকের এক্স-রে, ইসিজি, ব্লাড গ্রুপ, ইউরিন, আরএমই, ব্লাড সুগার রিপোর্ট উল্লেখিত টিকা কেন্দ্রে আসার সময় সঙ্গে নিয়ে আসতে হবে। এসব পরীক্ষা বিগত ৩ মাসের মধ্যে করা হয়ে থাকলে আবার পরীক্ষার কোনো প্রয়োজন নেই। আগের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে টিকা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিজ নিজ এজেন্সির মাধ্যমে হেলথ প্রোফাইল ফর্মের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিকটবর্তী রেজিস্ট্রেশন সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউডিসি, হজ অফিস, আশকোনা হেলথ প্রোফাইল ফর্ম প্রিন্ট করে এবং নিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে। প্রয়োজনে হজ বিষয়ক পোর্টালে গিয়ে ট্র্যাকিং নম্বর লিখে সার্চ দিলেই হেলথ প্রোফাইল ফর্ম প্রিন্ট করা যাবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলো নিজ নিজ ইউজার আইডির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদ প্রিন্ট করে হজযাত্রীকে সরবরাহ করবে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে অথবা নিকটবর্তী রেজিস্ট্রেশন সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদের প্রিন্ট সংগ্রহ করবেন। কোনো হজযাত্রী নির্ধারিত সময়ে টিকা গ্রহণে ব্যর্থ হলে হজযাত্রীরা রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে স্থাপিত মেডিকেল সেন্টার থেকে টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ নিতে পারবেন। টিকা গ্রহণের নির্ধারিত কেন্দ্রসমূহ মধ্যে রয়েছে ঢাকা ছাড়া সব জেলার সিভিল সার্জনের অফিস। এছাড়া রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদার ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতাল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা ক্যান্টনমেন্ট সম্মিলিত সামরিক হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন।